অনুশ্রীর আশীর্বাদ ফাইনাল হয়ে গিয়েছে, যা শুনে কষ্ট পায় ঈশান। অন্যদিকে আয়ুষ্মান কুসুম প্রমিস করলো যেভাবেই হোক অনুশ্রী এবং ঈশানের বিয়ে দিবে। হ্যাপি এভার 70 দেখা যাবে আজকের পর্বে। বিস্তারিত জানতে ভিডিওতে একটি লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকুন। গল্পের শুরুতেই আমরা দেখতে পাবো কুসুম তো খুব অসুস্থ, ঘুমিয়ে রয়েছে। অনেক বেলা হয়ে গিয়েছে তো ঘুমিয়ে আছে। আয়ুষ্মান বলে, কুসুম তুমি ঘুমিয়ে থাকো, আমি জানি তুমি ঘুম থেকে জেগে সব কাজ করার চেষ্টা করবে, কিন্তু আজকে না তোমাকে আমি কোনো কাজই করতে দিব না। সব কাজ আমি করব, তুমি ঘুম থেকে ওঠার আগে দেখবে সব কাজ হয়ে গিয়েছে। এই বলে আয়ুষ্মান কাজ করতে চলে যায়। তো অন্যদিকে কুসুমের ঘুম ভেঙে গিয়েছে। সে ছোট সাহেবকে খুঁজতে থাকে। সে দেখতে পায় ছোট সাহেব তার কাছে নেই। তখন বলে, ছোট সাহেব কোথায় গেল? তখনই সে মনে পড়ে সারা রাত কালকে তার অনেক জ্বর ছিল, ছোট সাহেব তাকে রাত জেগে সুস্থ করেছে। এটা ভেবে অনেক খুশি হয়ে যায়। অন্যদিকে রান্নাঘরে ঈশান আর আয়ুষ্মান কাজ করছে। ঈশান তো কাজ করতেই পারছে না, সে কাজের উছিলে সে ঘুমে যাচ্ছে, কিন্তু আয়ুষ্মান তাকে তাড়া দিচ্ছে, বলছে তাড়াতাড়ি কর ঈশান, আমাদের হাতে কিন্তু বেশি সময় নেই, ঘুম থেকে ওঠার আগে আমাদের সমস্ত কাজ সারতে হবে। তখনই ওইখানে কুসুম চলে আসে। কুসুম তো ওদেরকে এভাবে কাজ করতে দেখে অনেক অবাক হয়ে যায়। বলছে, ছোট সাহেব, ঈশান সাহেব, কি করছেন আপনারা? এগুলো কি করছেন? তখন আয়ুষ্মান বলে, তুমি আবার কেন এখানে এসেছো? তখন কুসুম বলে, এই প্রশ্নটা তো আমারও করা উচিত, আপনারা রান্নাঘরে কেন এসেছেন? আয়ুষ্মান বলে, এসেছি, বেশ করেছি, তুমি যাও তো, এত সকালে কেন উঠলে? তখন কুসুম বলে, আমার ঘুম ভেঙে গিয়েছে, তাই আমি উঠে পড়েছি। তখন আয়ুষ্মান বলে, যাও আবার ঘাপটি মেরে শুয়ে পড়ো। কুসুম বলে, আমি পারবো না, আমার ঘুম ভেঙে গিয়েছে। আর আপনার হাতে খুন্তি কেন? খুন্তি নিয়ে কেন দাঁড়িয়ে আছেন? আপনি কি রান্না করবেন? তখন আয়ুষ্মান বলে, হ্যাঁ আমি রান্না করব, কিন্তু কেন? কুসুম বলে, কিন্তু কেন? আয়ুষ্মান বলে, যাতে আজ তোমাকে কোনো কাজ করতে না হয়। তোমার শরীর খুব খারাপ কুসুম, আজকে তুমি সারাদিন বিশ্রাম নিবে, আমি আর ঈশানের সমস্ত কাজ করব। এদিকে ঈশান তো খালি ঘুমোচ্ছে, কোনো কাজই করছে না। ঘুমে ঘরে বলছে, হ্যাঁ আজকে আমি সব দায়িত্ব নিব। তখন কুসুম বলে, হ্যাঁ সেটা তো আপনাদের সবজি কাটা দেখেই বুঝতে পেরেছি। তখন আয়ুষ্মান বলে, ঠিক আছে, আজকে আমরা যা রান্না করব সেগুলো না সবাইকেই খেতে হবে, তুমি যাও যাও। কুসুমকে যেতে বলে, কিন্তু কুসুম তো কিছুতেই যায় না। কুসুম বলতে থাকে, ছোট সাহেব, দেবীমা যদি কোনোদিন জানতে পারে আপনারা রান্নাঘরে এসে রান্না করেছেন, তাও আবার চুলোর মধ্যে, তাহলে কি হবে জানেন? তখন আয়ুষ্মান বলে, কি আর হবে, আমার মা আমাকে নিয়ে গর্ববোধ করবে কুসুম। এই রান্না করা বলো আর বিজনেস বলো, কোনো কাজই না ছোট নয়। তখন কুসুম বলে, আমি কিন্তু গাঙ্গুলি বাড়ির কাজের মেয়ে, আমি থাকতে মালিক হয়ে এসব কাজ করবেন? না না, এটা আমি কোনোদিনই হতে দিতে পারি না। তখন আয়ুষ্মান বলে, এটা না গাঙ্গুলি বাড়ি নয় কুসুম। তখন কুসুম বলে, আমি জানি, এখানে তুমি আর আমি না এক, বুঝতে পেরেছো? আমাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। তখন কুসুম বলে, সবটাই তো নাটক। তখন আয়ুষ্মান বলে, বেশ, তাহলে নাটকের খাতিরেই আজ আমি তোমার হয়ে সমস্ত কাজ করে দিব, যাও কুসুম। তখন কুসুম কিছুতেই যেতে চায় না, বলছে, ছোট সাহেব, আমি কিন্তু কাল থেকে আপনার অনেক কথা শুনেছি, কিন্তু এ কথা না আমি শুনতে পারবো না। তখন ঈশানের কাছ থেকে ছুরিটা নিয়ে যায় কুসুম, আর ঈশান তো বেঁচে যায়। বলছে, ঠিক আছে আমি তাহলে চলে যাই। কিন্তু আয়ুষ্মান ঈশানকে কিছুতেই যেতে দেয় না, বলছে, এই দাঁড়া, কিছুতেই যাবি না, বুঝতে পেরেছিস? কিন্তু আয়ুষ্মান দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুম পাড়তেই থাকে। অন্যদিকে আয়ুষ্মান ছুরি নিয়ে নেয়, বলছে, আমি সবজি কাটবো। যা শুনে তো কুসুম আরো অবাক হয়ে যায়। বলছে, ছোট সাহেব, বললাম তো আপনি পারবেন না, তবুও কেন বাড়াবাড়ি করছেন? তো আয়ুষ্মান সবজি কাটতে গিয়ে আঙ্গুল কেটে ফেলে, সাথে সাথে আঙ্গুলটা চুষে নেয় কুসুম, যা দেখে তো আয়ুষ্মান অবাক হয়ে যায়। এদিকে তরকারি পড়ে যাচ্ছে আর ঈশান বলছে সবটাই শেষ হয়ে গিয়েছে। তখন কুসুম দেখে তরকারি পড়ে গিয়েছে। কুসুম তো অবাক হয়ে যায়, বলছে, আমি বলছিলাম না আপনারা কিচ্ছু পারবেন না। তখন আয়ুষ্মান বলে, হ্যাঁ এটা তো তোমারই দোষ কুসুম, কখন থেকে বলছি তুমি চলে যাও, এর জন্যই তো তরকারিটা পড়ে গিয়েছে। তো এই নিয়ে দুজন তর্ক করতে থাকে। তখন আয়ুষ্মান বলে, বেশ, আমি একটা সমাধানে আসতে চাই। ঠিক আছে কুসুম, তুমি এখানে বসো, কিভাবে কি করতে হয় তুমি আমাকে বলে দাও, তুমি রাজি? তখন কুসুম রাজি হয়ে যায়। তিনজন খুব সুন্দর করে কাজ করতে থাকে। এদিকে ঈশান আয়ুষ্মানের দিকে তাকিয়ে বলতে থাকে, জাদুকর না আসলে জাদুকর। এদিকে ভাইদাও কুসুমের দুনিয়ায় চলে গিয়েছে, তো এটা বলে অবাক হয়ে তাকিয়ে থাকে। অন্যদিকে পিসুমণি তাদের এই রান্না করে দেখে খুব খুশি হয়ে যায়। এদিকে মীনাক্ষী আর দেবলীনা দুজন তো
প্ল্যান করেই চলেছে, তাদের কোনো প্ল্যান সাকসেস হচ্ছে না। গাঙ্গুলি বাড়ির ছেলেরা নাকি মানুষের বাড়ি কাজ করবে, যারা 10-20টা চাকর চাকরানি রাখতে পারে। ওরা কত টাকায় আর পাবে? 500-1000? কি করছে এগুলো? তখন দেবলীনা বলে, চুপ থাক আন্টি, ওরা যার সঙ্গে মিশছে ওরা তো এগুলোই করবে। তখন বলে, শোনো আমি গাঙ্গুলি বাড়ির বউ, এগুলো আমি মেনে নিতে পারছি না। তখন দেবলীনা বলে, শোনো আমিও না এই গাঙ্গুলি বাড়ির হবু বউ। তখন মীনাক্ষী বলে, তুমি হবু বউ হলো, কিন্তু তুমি এখনো বউ হওনি, ভবিষ্যতে হতে পারবে কিনা এটাও জানি না। তখন দেবলীনা বলে, আমি তো গাঙ্গুলি বাড়ি বউ হবই, বুঝতে পেরেছ? কারণ আমি জানি কোন দেবতা কোন ফুল ভালোবাসে। কারণ এখন যদি তুমি বলতে যাও না, তাহলে সব প্ল্যানই নষ্ট হয়ে যাবে। অভিমন্যু এবং ইন্দ্রাণী আন্টির সঙ্গে সমস্ত ভুল বোঝাবুঝি যদি ঠিক হয়ে যায়, তাহলে তো অনুশ্রীর সঙ্গে ঈশানের বিয়ে হয়ে যাবে। তাহলে তাহলে কি হবে আন্টি? কিন্তু এটা তো হতে দেওয়া যাবে না। আর কুসুমের বিচার দিলে কুসুম বলবে, দেবীমা আমি আপনার জন্য এসব কাজ করেছি। তখন তখন কি হবে? তখন মীনাক্ষীকে কন্ট্রোল করতে থাকে কুসুম। এদিকে কুসুম রাতের বেলায় বিছানা গোছাচ্ছে, যা দেখে আয়ুষ্মান রাগ করতে থাকে, বলছে, কুসুম তোমাকে না বলেছি তুমি কোনো কাজ করবে না? তখন কুসুম বলে, এটুকু আমি করতে পারবো। কিন্তু আয়ুষ্মান এই বিছানা গোছানো কাজটুকু কুসুমকে করতে দেয় না। তো এনে জোরাজুরি করতে দুজন দুজনের উপর একদম পড়ে যায়। তখন দুজন দুজনের দিকে অবাক হয়ে তাকিয়ে থাকে। এদিকে কুসুম শাড়ি পাল্টাবে, বলছে, ছোট সাহেব আপনি একটু বাইরে যান, আমি শাড়িটা পাল্টাবো। তখন আয়ুষ্মান বাইরে গেতে পিসুমণিকে দেখে ভয় পেয়ে যায়, বলছে, কি বাইরে ঘুমাবে না? এটা হবে না। আমার কেন জানি মনে হয় জানো, তোমরা না স্বামী স্ত্রী নও। তাহলে রাত হলেই কেন তুমি এরকম ঢং করা শুরু করে দাও? সত্যি করে বলবে? তখন বলে, না পিসুমণি এটা কি বলছেন, আসলে তা নয়, কারণ আমি জল খেতে এসেছি। তখন পিসুমণি তাকে জল দেয়, তো জল খেয়ে সে ভিতরেই চলে যায়। তখন আয়ুষ্মান বলে, কুসুম বাইরে না যাওয়া যাবে না, তুমি না এখানেই শাড়ি চেঞ্জ করো। তখন কুসুম বলে, এই বলে আপনার সামনে, না না ছোট সাহেব এটা আমি পারবো না। তখন আয়ুষ্মান একটা কাপড় দিয়ে আড়াল করে নেয়, বলছে, ঠিক আছে এখন পাল্টাও। তখন কুসুম শাড়ি পাল্টিয়ে ফেলে। পরদিন সকালে আমরা দেখতে পাবো অনুশ্রীর বাবা কুসুম ঈশান আয়ুষ্মানের প্রতি অনেক খুশি হয়ে যায়। তো তখন তাদের একটা সুখবর দিতে থাকে, বলছে, একটা সুখবর রয়েছে, অনুশ্রীর কালকে না আশীর্বাদ হবে। অর্কদের বাড়ি থেকে ফোন দিয়েছিল, যা শুনে পিসুমণি অনেক খুশি হয়ে যায়। আর এদিকে অনুশ্রীর বাবা অনুশ্রীকে বলে, কি খুশি তো, তা হাসছিস না কেন? তো একটু একটু হাসতে থাকে, বলছে, মেয়ে লজ্জা পেয়েছে। এদিকে কুসুম ঈশান আয়ুষ্মান তো অবাক হয়ে যায়। অন্যদিকে ইন্দ্রাণী তার ছেলেদের নিয়ে খুব চিন্তা করতে থাকে। রাজ বলে, শোনো তোমার ছেলেদের নিয়ে তো টেনশন করো না, তো বড় হয়েছে। তখন বলে, বড় হলেই কি হবে, সন্তানরা সবসময় মায়ের কাছে ছোট থাকে। আর বিয়ে নিয়ে কত কাজ, বুঝতে পেরেছ? ওরা যে কেন আসছে না জানো, এবার না ওদের আসতে দাও। আয়ুষ্মানকে না লম্বা ছুটি দিব, আর ঈশানকে 1 মাসের জন্য হানিমুনে পাঠিয়ে দেব। তো এটা নিয়ে দুজনে আলোচনা করতে থাকে। এদিকে ঈশান তো খুব কষ্ট পায়, রুমে এসে কুসুম আর আয়ুষ্মানকে বলতে থাকে, বাইদা আমাদের এত পরিশ্রম না সব বিফলে চলে গিয়েছে। আর কি করা, আমার আর কিচ্ছু করা লাগবে না, আমি বাড়ি চলে যাচ্ছি। তখনই ওইখানে অনুশ্রী চলে আসে। অনুশ্রীকে কনগ্রেট জানিয়ে বলছে, ঠিক আছে, তোমার না অনেক শুভেচ্ছা রইলো, আর অর্ক খুব ভালো ছেলে, তুমি খুব ভালো থাকবে। কনগ্রেট জানিয়ে ঈশান কষ্ট নিয়ে এখান থেকে চলে যাবে। তখন আয়ুষ্মান হাত ধরে বলছে, ঈশান কোথাও যাবি না, তোর এই ভাইদা যখন কথা দিয়েছে, তো অনুশ্রীর সঙ্গেই তোর বিয়ে হবে। এটা বললে ঈশান তো অবাক হয়ে অনুশ্রীর দিকে তাকিয়ে থাকে। তো ভিউয়ার্স, তাহলে আপনাদের কি মনে হয়, আয়ুষ্মান এবং কুসুম মিলে পারবে অনুশ্রী এবং ঈশানের বিয়েটা দিতে? তো কি হতে চলেছে নেক্সট আকর্ষণীয় পর্বে জানতে অবশ্যই আমার সাথেই থাকুন। ধন্যবাদ।